কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। এখন পর্যন্ত 80% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 9,692টি অবৈধ অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 562 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়, এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে। এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবং এ সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। গত 22শে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব AKM নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। এ প্রেক্ষিতে 22শে জুন তারিখে ঘটনার পর সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। তারই ধারাবাহিকতায় র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তায় সেনাবাহিনী গত 23শে জুন তারিখে উত্তরা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে। কিন্তু 25শে জুন তারিখে উক্ত ঘটনার মূল হোতা মোজাম্মেল হক ঢালি আদালত হতে অগ্রিম জামিন লাভ করে। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফের ক্যাম্প ধ্বংস করে। এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফের ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে এবং সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করছে। আপনারা জেনে খুশি হবেন যে আজকেও পার্বত্য চট্টগ্রামে কেএনএর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএর 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং 3টি অত্যাধুনিক SMG, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার